মিশরের পিরামিড থেকে রোমের জলপ্রণালী পর্যন্ত এই সময়কালের মানুষ এমন অনেক কিছু অর্জন করেছিল যা আজও আমাদের বিস্মিত করে। আর এখন আমরা আপনাদের সামনে প্রাচীন উদ্ভাবকদের পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত। এই অনুষ্ঠানে প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য প্রাচীন বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য আবিষ্কার এবং উদ্ভাবনের গল্প নিয়ে আসব। আমরা অন্বেষণ করব কিভাবে এবং কেন সেগুলো তৈরি হয়েছিল, সেই সময়ের মানুষের উপর তাদের কী প্রভাব পড়েছিল এবং কিভাবে তারা আজও আমাদের প্রভাবিত করছে। সুতরাং, যদি আপনি প্রাচীন উদ্ভাবনের মনোমুগ্ধকর জগতে ডুব দিতে এবং সর্বকালের সবচেয়ে আইকনিক কিছু আবিষ্কারের রহস্য উদ্ঘাটন করতে প্রস্তুত থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে কোনো পর্ব মিস না হয়। এখন চলুন হাজার হাজার বছর আগে বসবাস করা সেই সব উদ্ভাবকদের সাথে পরিচিত হই, যাদের আবিষ্কার আজও আমাদের বিশ্বকে নতুন রূপ দিচ্ছে। সাধারণত বিশ্বাস করা হয় যে প্রাচীন সভ্যতাগুলো প্রযুক্তিগতভাবে অনুন্নত ছিল এবং সাম্প্রতিক শতাব্দীতেই উল্লেখযোগ্য উদ্ভাবন ঘটেছে। উদাহরণস্বরূপ, মিশরীয়রা নীল নদের বার্ষিক বন্যা নির্ভুলভাবে ভবিষ্যদ্বাণী করতে পারত, যা তাদের ফসল পরিকল্পনায় সহায়তা করত। তারা এমন একটি ক্যালেন্ডারও তৈরি করেছিল যা তাদের সময়ের জন্য অসাধারণভাবে নির্ভুল ছিল। তবে এই ধারণা প্রমাণের দ্বারা সমর্থিত নয়। এর কারণ সম্ভবত এই যে অনেক মানুষের ইতিহাসের সীমিত জ্ঞান রয়েছে এবং প্রাচীন সংস্কৃতিগুলোর মহান অর্জন সম্পর্কে তারা অবগত নয়, যা তাদের তৈরি প্রযুক্তিগত অগ্রগতির একটি সম্পূর্ণ চিত্র পেতে বাধা দেয়। এর একটি উদাহরণ হল প্রাচীন মেসোপটেমিয়ায় ব্যবহৃত অত্যাধুনিক সেচ ব্যবস্থা। যত বেশি মানুষ ইতিহাস এবং প্রত্নতত্ত্বে আগ্রহী হচ্ছে, আমরা প্রাচীন সভ্যতাগুলো সম্পর্কে প্রতিনিয়ত নতুন জিনিস আবিষ্কার করছি। উদাহরণস্বরূপ, ভিট্রুভিয়াস নামের একজন ব্যক্তি স্থাপত্য বিষয়ে একটি বই লিখেছিলেন যা প্রাচীন বিশ্বে ব্যাপকভাবে পঠিত হয়েছিল এবং এতে ভবন ডিজাইন ও নির্মাণের অনেক বাস্তব টিপস ও পরামর্শ ছিল। তেমনি প্রাচীন চীনারা কাগজ ও মুদ্রণ আবিষ্কার করেছিল। আমরা প্রতিনিয়ত উদ্ভাবন এবং উদ্ভাবনী প্রতিভার নতুন উদাহরণ আবিষ্কার করছি। প্রাচীনকালে বসবাসকারী এমন আরও অনেক উদাহরণ রয়েছে যারা আমাদের আজও উপকৃত করছে, এমন মহান উদ্ভাবনের জন্য দায়ী ছিলেন। তারা যা সম্ভব ছিল তার সীমানাকে প্রতিনিয়ত ঠেলে দিচ্ছিল এবং এমন অনেক কিছু অর্জন করেছিল যা আজও আমাদের বিস্মিত করে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। তারা এটি করেছিল কারণ তাদের ইতিহাস লিপিবদ্ধ করার এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার একটি উপায় প্রয়োজন ছিল। তারা সৃজনশীল এবং কল্পনাপ্রবণও ছিল, এবং তারা এমন সব সমস্যার সমাধান নিয়ে আসতে পেরেছিল যা এর আগে কেউ ভাবেনি। উদাহরণস্বরূপ, প্রাচীন মেসোপটেমিয়ারা লাঙল তৈরি করেছিল কারণ তাদের ফসল চাষের জন্য আরও ভালো উপায় প্রয়োজন ছিল। প্রাচীন চীনারা কাগজ ও মুদ্রণ আবিষ্কার করেছিল কারণ তাদের ইতিহাস লিপিবদ্ধ করার এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার একটি উপায় প্রয়োজন ছিল। প্রাচীন চীনারা কাগজ ও মুদ্রণ আবিষ্কার করেছিল কারণ তাদের ইতিহাস লিপিবদ্ধ করার এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার একটি উপায় প্রয়োজন ছিল। এই ব্যক্তিরা ছিলেন অত্যন্ত দক্ষ প্রকৌশলী এবং স্থপতি যারা এমন কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছিলেন যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সত্যিই বিশেষ কিছু করতে সক্ষম এবং আমাদের অন্বেষণ বন্ধ করা উচিত নয়। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রাচীন বিশ্ব ছিল মহান উদ্ভাবন এবং আবিষ্কারের একটি সময় যেখানে পরীক্ষা নিরীক্ষা এবং সম্ভাবনার সীমানা ঠেলে দেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ, প্রাচীন গ্রীকরা তারকাদের প্রতি মুগ্ধ ছিল এবং তারা রাতের আকাশ পর্যবেক্ষণ করে অনেক সময় ব্যয় করত। এর ফলে জ্যোতির্বিদ্যা একটি বিজ্ঞান হিসেবে বিকশিত হয়েছিল। রোমানরা এমন একটি আইনি ব্যবস্থা তৈরি করেছিল যা শাসকদের খেয়ালখুশি নয়, বরং আইনের শাসনের উপর ভিত্তি করেছিল। ফোনিশীয়রা ভূমধ্যসাগর অন্বেষণকারী প্রথম কিছু মানুষের মধ্যে অন্যতম ছিল, এবং তারা স্পেন থেকে মিশর পর্যন্ত বিস্তৃত একটি বাণিজ্য কেন্দ্র নেটওয়ার্ক স্থাপন করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে বেশিরভাগ উদ্ভাবন ব্যাপকভাবে গৃহীত হয়েছিল এবং অবশেষে তারা বিশ্বকে চিরতরে বদলে দিয়েছিল। গ্রীকরা ইতালির উপকূল অন্বেষণ করেছিল এবং সেখানে অনেক উপনিবেশ স্থাপন করেছিল। প্রাচীন মিশরীয়রা এক ধরনের লাঙল আবিষ্কার করেছিল যা কৃষকদের তাদের জমি আরও দক্ষতার সাথে চাষ করতে সাহায্য করত। প্রাচীন গ্রীকরা খিলান, আর্চ এবং গম্বুজ টার্ম আবিষ্কার করেছিল। প্রতিটি সভ্যতার বিশ্বে নিজস্ব অনন্য অবদান ছিল,
যা তাদের সাম্রাজ্য জুড়ে পণ্য ও মানুষের দ্রুত এবং সহজ পরিবহনের অনুমতি দিত। গ্রিকরা ইতিহাসে পরিচিত সবচেয়ে সুন্দর শিল্পকর্ম এবং স্থাপত্য তৈরি করেছিল। এই সময়ের মানুষরা সর্বকালের সবচেয়ে উজ্জ্বল এবং উদ্ভাবনী মানুষের মধ্যে অন্যতম ছিল। এটি এমন একটি সময় ছিল যখন আধুনিক সমাজের ভিত্তি স্থাপন করা হয়েছিল। এটি এমন একটি সময় ছিল যখন বিশ্ব চিরতরে পরিবর্তিত হয়েছিল। তারা বিশ্বের জন্য অনেক অবদান রেখেছিল যা থেকে আমরা আজও উপকৃত হচ্ছি। তারা এমন একটি দর্শন ব্যবস্থাও তৈরি করেছিল যা অস্তিত্ব এবং জ্ঞানের মৌলিক প্রশ্নগুলো অন্বেষণ করত। মিশরীয়রা এক ধরনের লিখন পদ্ধতি তৈরি করেছিল যা তাদের রেকর্ড রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের জ্ঞান করতে সাহায্য করত। প্রাচীন রোমানরা এক ধরনের সিমেন্ট তৈরি করেছিল যা তাদের আরও টেকসই এবং দীর্ঘস্থায়ী রাস্তা ও ভবন নির্মাণ করতে সাহায্য করত। প্রাচীন রোমানরা এক ধরনের দূরবীন আবিষ্কার করেছিল যা তাদের তারা এবং গ্রহ পর্যবেক্ষণ করতে সাহায্য করত। তারা বৃত্তের ক্ষেত্রফল এবং পিরামিডের আয়তন গণনা করতে সক্ষম হয়েছিল। সাধারণ মানুষও নতুন প্রযুক্তি এবং ধারণার বিকাশে ভূমিকা পালন করেছিল। হাজার হাজার বছর আগে বসবাসকারী উদ্ভাবনী এবং উদ্ভাবক মানুষ এবং তারা কিভাবে আজ আমরা যে পৃথিবীতে বাস করি তাকে রূপ দিয়েছে সে সম্পর্কে আমরা প্রতিনিয়ত আরও অনেক কিছু শিখছি। প্রাচীন মেসোপটেমীয়রা খাল এবং নালাগুলির একটি নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়েছিল যা তাদের খরাতেও ফসল সেচ করতে দেয়। এবং এই সময়ের মানুষরাই এমন অনেক প্রযুক্তি এবং ধারণার ভিত্তি স্থাপন করেছিল যা আমরা আজও ব্যবহার করি। মিশরীয় থেকে গ্রিক থেকে রোমান পর্যন্ত প্রাচীন বিশ্বের উদ্ভাবকরা জীবনকে আরও সহজ, আরও দক্ষ বা আরও উপভোগ্য করার আকাঙ্ক্ষায় চালিত হয়েছিল। সম্ভবত এমন আরও অনেক মানুষ ছিলেন যারা মানব সভ্যতার বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন, কিন্তু মহান প্রকৌশলী এবং স্থপতি থেকে শুরু করে দক্ষ কারিগর এবং শিল্পী পর্যন্ত এই মানুষরাই ছিল সেই উদ্ভাবক যারা ইতিহাসের গতিপথকে রূপ দিতে সাহায্য করেছিল। এই আইকনিক কাঠামোটি রোমানদের প্রকৌশল এবং পরিকল্পনা দক্ষতার একটি প্রমাণ। এটি নির্মাণ করতে 8 বছর লেগেছিল এবং স্থান ও উপকরণের দক্ষ ব্যবহারের জন্য খিলান এবং ভল্টগুলির একটি জটিল সিস্টেম দিয়ে ডিজাইন করা হয়েছিল। আসলে এর বিপরীতটাই সত্য। ইউক্লিড গণিতের অনেক মৌলিক নীতি তৈরি করেছিলেন যা আজও স্কুলে শেখানো হয়। অনেক প্রাচীন সংস্কৃতিতে অত্যাধুনিক প্রযুক্তি তৈরি হয়েছিল যা আধুনিক আবিষ্কারের মতোই চিত্তাকর্ষক। তারা এক ধরনের জলঘড়িও তৈরি করেছিল যা তাদের সেচের জন্য প্রয়োজনীয় জলের পরিমাণ পরিমাপ করতে দেয়। এই উদ্ভাবনগুলি মেসোপটেমীয়দের মরুভূমির প্রতিকূল পরিবেশে ফসল ফলাতে এবং একটি বিশাল জনসংখ্যাকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। প্রাচীন উদ্ভাবনের আরেকটি উদাহরণ কলোসিয়ামের স্থাপত্যে দেখা যায়। কলোসিয়াম যে নির্ভুলতার সাথে নির্মিত হয়েছিল তা সত্যিই অসাধারণ এবং এটি আজও টিকে থাকা সবচেয়ে ভালো সংরক্ষিত প্রাচীন কাঠামোগুলির মধ্যে অন্যতম। এই উদাহরণগুলি ছাড়াও প্রাচীন সংস্কৃতিগুলি গণিত, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসাবিজ্ঞানেও অগ্রগতি সাধন করেছিল। এই উদ্ভাবনগুলি সত্ত্বেও একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যে প্রাচীন সভ্যতাগুলি অসভ্য এবং পিছিয়ে ছিল। এছাড়াও অনেক প্রাচীন নিদর্শন বছরের পর বছর ধরে হারিয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। তবে ভবিষ্যতের জন্য আশা আছে। যেমন আমরা প্রাচীন উদ্ভাবনের মনোমুগ্ধকর বিশ্ব অন্বেষণ করে চলেছি, তারাই সেই সরঞ্জাম এবং প্রযুক্তি তৈরি করেছিল যা প্রাচীন সভ্যতাগুলিকে উন্নতি লাভ করতে সাহায্য করেছিল। এরকম একজন উদ্ভাবক ছিলেন প্রাচীন গ্রিক গণিতবিদ ইউক্লিড, যাকে জ্যামিতির জনক বলে মনে করা হয়। আরেকজন মহান উদ্ভাবক ছিলেন রোমান স্থপতি ভিট্রুভিয়াস। তারপর প্রাচীন মিশরের ছিল মাস্টার নির্মাতারা। তবে কেবল মহান চিন্তাবিদ এবং নির্মাতারা প্রাচীন বিশ্বের উদ্ভাবনের জন্য দায়ী ছিলেন না। উদাহরণস্বরূপ প্রাচীন মেসোপটেমিয়ারা যারা লাঙল তৈরি করেছিল তারা তা করতে সক্ষম হয়েছিল কারণ তাদের ফসল চাষের জন্য আরও ভালো উপায় প্রয়োজন ছিল। তবে আমরা প্রাচীন বিশ্ব সম্পর্কে যত বেশি শিখছি তত বেশি কিছু আছে যা আমরা জানি না, এবং অনেক উদ্ভাবন সময়ের সাথে হারিয়ে গেছে। প্রাচীন বিশ্ব ছিল মহান উদ্ভাবনের একটি সময়। প্রাচীন বিশ্বের মানুষ এমন অনেক সাধারণ মানুষও ছিলেন যারা মানব সভ্যতার বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তারা তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে কৌতূহলী ছিল এবং তারা কিভাবে জিনিসগুলি কাজ করে তা বুঝতে চেয়েছিল।
প্রাচীন বিশ্বের অনেক উদ্ভাবন প্রয়োজনের ফলস্বরূপ হয়েছিল, তবে কিছু উদ্ভাবন কেবল মানব কৌতূহলের ফলস্বরূপ ছিল। প্রাচীন বিশ্বের উদ্ভাবনগুলি সবসময় সবার দ্বারা গৃহীত হয়নি। কিছু মানুষ নতুন ধারণা দেখে ভীত ছিল এবং কিছু পরিবর্তন প্রতিরোধ করেছিল। প্রাচীন বিশ্বের উদ্ভাবনগুলি মানব উদ্ভাবনী শক্তি এবং উদ্ভাবনী প্রতিভার একটি প্রমাণ। কেউ কেউ বিশ্বাস করেন যে প্রাচীন বিশ্ব একটি সরল সময় ছিল, এবং কিছু দিক থেকে এটি তাই ছিল। প্রযুক্তি কম উন্নত ছিল এবং জীবন আরও কঠিন ছিল। এই সময়ের মানুষরা প্রতিনিয়ত যা সম্ভব ছিল তার সীমানাকে ঠেলে দিচ্ছিল, এবং তারা অনেক আবিষ্কার করেছিল যা বিশ্বকে চিরতরে বদলে দিয়েছিল। প্রাচীন বিশ্ব ছিল মহান সভ্যতা এবং সংস্কৃতির একটি সময়, মিশরীয় থেকে গ্রিক থেকে রোমান পর্যন্ত। গ্রিকরা এমন একটি সরকার ব্যবস্থা তৈরি করেছিল যা নাগরিকদের ভোট দেওয়ার এবং রাজনীতিতে অংশগ্রহণের অধিকার দিত। প্রাচীন বিশ্ব ছিল মহান অন্বেষণ এবং আবিষ্কারের একটি সময়। কার্থেজীয়রা ছিল মহান সমুদ্রযাত্রী, এবং তারা উত্তর আফ্রিকায় একটি উপনিবেশ স্থাপন করেছিল যা প্রাচীন বিশ্বের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি হয়ে ওঠে। প্রাচীন বিশ্ব ছিল মহান সাংস্কৃতিক অর্জনের একটি সময়। রোমানরা ছিল মহান নির্মাতা, এবং তারা ইতিহাসে পরিচিত বৃহত্তম এবং সবচেয়ে চিত্তাকর্ষক কিছু ভবন নির্মাণ করেছিল। তারা একটি রাস্তা ব্যবস্থাও তৈরি করেছিল। প্রাচীন বিশ্ব ছিল মহান উদ্ভাবন এবং আবিষ্কারের একটি সময়, যা তাদের আরও লম্বা এবং আরও সজ্জিত ভবন নির্মাণ করতে সাহায্য করেছিল। প্রাচীন রোমানরা কংক্রিট আবিষ্কার করেছিল। প্রাচীন বিশ্ব ছিল মহান বৈজ্ঞানিক আবিষ্কারের একটি সময়। প্রাচীন বাবিলীয়রা একটি গণিত ব্যবস্থা তৈরি করেছিল। প্রাচীন গ্রিকরা পৃথিবীর আকৃতি সম্পর্কে একটি তত্ত্ব তৈরি করেছিল এবং তারা পৃথিবীর পরিধি গণনা করেছিল। উপসংহারে, প্রাচীন বিশ্ব ছিল মহান অর্জন এবং আবিষ্কারের একটি সময়। প্রাচীন বিশ্ব ছিল মহান সভ্যতা, সংস্কৃতি, অন্বেষণ, শিল্প, স্থাপত্য, উদ্ভাবন, আবিষ্কার, গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনের একটি সময়। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।